মাস মাহে রবিউল আউয়াল, দো জাহানের বাদশাহ নবীর আগমনের মাস। যারা সুবহানাল্লাহ। নবীর আগমন এর চাইতে বড় খুশি আসমানের নিচে আর জমিনের উপরে কিছুই হইতে পারে না। আমার নবী আসছেন আমাদের জন্য রহমত হিসাবে। এই জন্য আজকের পবিত্র রবিউল আউয়াল, প্রথম বসন্ত। রবিউল মানে হলো প্রথম, বসন্তকাল। আউয়াল মানে হলো প্রথম, প্রথম বসন্ত। দুনিয়াতে বসন্ত ফিরে আসছে আমার নবীর আগমনের কারণে। এই জন্য আরবি যারা পৃথিবীতে হিজরি সাল প্রবর্তন করেছেন তারা এই মাসের নাম দিয়েছেন রবিউল আউয়াল। কি নাম দিয়েছেন? প্রথম বসন্ত। এর আগে কি বসন্ত ছিল না? ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে জুলুম ছিল, অত্যাচার ছিল। মানুষের রক্ত নিয়ে মানুষ খেলা করত। একসাথে দুইজন বোনকে একসাথে বিবাহ করত। মদ, জুয়া, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি সব কিছু ছিল আরবের সমাজে। অন্ধকার যুগ বলা হয়েছে। আইয়ামে জাহিলিয়াকে পিছনে ফেলে আমার নবী রহমতের নবী 570 খ্রিস্টাব্দে পৃথিবীর নতুন বসন্ত নিয়ে নবীজি আসছেন। এই জন্য এই মাসের নাম হলো রবিউল আউয়াল। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। এই জন্য এই পবিত্র জুমাতে আল্লাহ পাক রব্বুল আমিন রবিউল আউয়াল মাসের প্রথম জুমা মুবারকে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ আমাদেরকে নবীর কদমে কবুল করুক। জোরে করো আমিন। নবীর আগমনের সুসংবাদ। আজকের আলোচনা হলো বিশ্বনবী দোজাহানের বাদশার আগমন। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষ, নবী আসছে রহমত নিয়ে। আমি আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন হইলাম। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। আমি পৃথিবীর সব কিছুর প্রতিপালক আমি আল্লাহ। আর সারা পৃথিবীর সব রহমতের মালিক হলো আমার রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মায়ের পেটে আসার আগে থেকে আমার নবীর সংবাদ দেয় সমস্ত নবীরা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ও খ্রিস্টানের দল, পৃথিবীতে যত খ্রিস্টান জাতি আছো, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। আমি ঈসার পরে জমিনের মধ্যে একজন নবী আসবে, তার নাম জমিনে হবে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার পর আমার খ্রিস্টান ধর্ম বিদায় হয়ে চলে যাবে, ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল আসার পর একটা মাত্র ধর্ম থাকবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নবীকে পাঠাইয়া ধর্ম দিয়ে দিলেন ইসলাম। আমার নবী দুনিয়া আসার আগে আগে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী যখন আমার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে তাসটি বাঁধলো, আমার এই পেটে তাসটি বাঁধার পর আমি আমার প্রত্যেক রাত্রে একজন করে
আমাকে সালাম দিয়ে যা। এক একজন নবী আয়েশা আমাকে সালাম দেন না, ফি রাহমিহি আখিরু খাতামুল আম্বিয়া। ও আমেনা গো, তোমার পেটের মধ্যে রহমতের নবী আছে, তুমি একটু সাবধানে চলাফেরা করিও। নবীজি দুনিয়ায় আসার পরে আল্লাহর নবী জিব্রাইল আমিনকে প্রশ্ন করেছিলেন, জিব্রাইল মা আদাত্তা মিনাস সিনিনা ওয়াই জিব্রাইল, তুমি জিব্রাইল কত বয়স তোমার, বলো তোমার বয়স কত জিব্রাইল, তোমার হায়াত কত, বয়স কত, তুমি আমাকে একটু বলে দাও। জিব্রাইল বলল, গায়রা আন্নাল হিজাবি ফির রাবি'a নাজমান ইয়াতলু ফি 70,000 আল্লাহ হযরত জিব্রাইল বলল, নবী আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর কাছে আমি ওহী নিয়ে আসছি, আমি আমার হায়াতের ব্যাপারে কোনো হিসাব জানি না গো নবী, তবে একটা হিসাব আমার কাছে আছে। আমাকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ পাক সৃষ্টি যখন করেছেন, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি চতুর্থ নম্বর আসমানে, 4 নম্বর আসমানের মধ্যে একটা তারকা জ্বলজ্বল করে জ্বলে। এই তারকা যখন উঠে 70,000 বছর পর্যন্ত এই তারকা ডুবে না, আবার 70,000 বছর যখন পরে যখন ডুবে যায় এটা উঠে না। আমি জীবনে এই তারকা, আমি জিব্রাইল জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিব্রাইল যে তারকা তুমি দেখছো, একবার যখন উঠে 70 বছর পর্যন্ত তারকার আলো দিতে থাকে, তারকা যখন ডুবিয়ে যায় 70,000 বছর তারকাটা ডুবা অবস্থায় থাকে রে জিব্রাইল। জীবনে 72,000 বার দেখেছ। আমি আমার রবের নামে কসম করে বলি, জিব্রাইল এই তারকাটা হইল আমি নবীর নূর মুবারক। আল্লাহ রসুলকে জিব্রাইল বললেন, নো নবী, আমি জীবনে 72,000 বার দেখেছি তারকাটাও। আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমাকে আল্লাহ রাব্বুল আমিন তার চেয়ারের ডান পাশে রেখে দিয়েছেন। ওয়াবাসহু মাকামান মাহমুদান আল্লাযী ইউআদ্দু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যে চেয়ারে বসবেন, ওই চেয়ারের ডান পাশে একটা চেয়ার থাকবে, এই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। আমার আল্লাহ বলবেন, নবী বিচার ফায়সালা আরম্ভ করতে পারে কিনা? আমার নবীজি সিজদায় পড়ে যাবেন এই চেয়ার থেকে। নবী যখন আবার সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ পাক বিচার ফায়সালা আরম্ভ করবেন। আমার নবীর জবানের ইজাজত নিয়া, নবীর জবানের অনুমোদন নিয়ে আমার আল্লাহ বিচার শুরু করবে। আমেনা বলতেছে, শোনো, আমি যখন আমার নবী দোজাহানের বাদশা নবী যখন আমার গর্ভে আসছে, আমি দেখতে পাই প্রথম রাত্রে আদম আলাইহিস সালাম এসে আমাকে সালাম দিতেছে, হাওয়া এসে আমাকে সালাম দিতেছে। এইভাবে যত নবী ছিল, যত পয়গম্বর সবাই আসিয়া আমি আমেনাকে সালাম দিয়ে যায়। আমি আমেনা যখন মরুভূমির বালিকণা পাথরওয়ালা জমিনের উপর দিয়ে আমি যখন হাঁটিয়া যাই, ওই গরম উত্তপ্ত পাথর গুলা আমি আমেনা যখন পা দেই, সঙ্গে সঙ্গে পাথর গুলা ঠান্ডা হয়ে যায়। আর আমি যখন রাস্তা দিয়ে বের হই, ইউসাল্লিমুল আশজার, রাস্তার 2 ধারে যতগুলা খেজুর গাছ আছে, সব খেজুর গাছ আমি আমেনাকে সালাম দেয়। ওয়াজুল্লুল গামাম, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 450 বছর আগে
খানায় কাবার ইমাম ছিলেন 450 বছর আগে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। অনেকগুলা কিতাব লিখেছেন। একটা কিতাব লিখেছেন আন-নবুওয়াতুর রাবি ফি সিরাতিল আম্বিয়া, আমার নবীর জীবনী লিখে যান। খানায় কাবার 450 বছর আগের ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন ফি সিরাতে খাতাবুল আম্বিয়া, কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আমার নবীজি যখন মায়ের পেটে আমেনার পেটে নবীজিকে নিয়ে দোজাহানের বাদশাকে নিয়ে যখন পাথরওয়ালা জমিনে মরুভূমির মধ্যে দাঁড়াইতেন আমেনা মরুভূমির রোদের সামনে যাইতে দেরি ইজাল্লিল গামাও, আকাশের এক খণ্ড মেঘ আইসা আমেনার মাথার উপরে ছায়া দেয়। আল্লাহু আকবার। আকাশের মেঘ আইসা আমেনার মাথার উপরে ছায়া দেয়। আরব দেশে পানির বড় অভাব, পানি পাওয়া যায় না। কুফের নিচ থেকে বালতি পালাইয়া পানি উঠাইতে হয়। আম্মা জান আমেনা বলতেছে, ও দুনিয়ার মানুষ। মোল্লা আলী কারি তার কিতাবের মধ্যে লিখতেছেন আম্মা জান আমেনা যখন কুফের কাছে যাইতেন, কুফের পানি নিচ থেকে উতলাইয়া কুফের কানায় কানায় ভর্তি হইয়া যাইত। মহিলারা বলতো, ও আম্মা জান, ও আমেনা, আমরা মহিলা মানুষ, আমরা বালতি ফেলাইয়া পানি উঠাইতে পারি না, আমাদের গায়ে তেমন কোনো শক্তি নাই। ও মা আমেনা গো, তুমি একটু দাঁড়াও। তুমি যতক্ষণ দাঁড়াইবা ততক্ষণ পানি কুফের কানায় কানায় ভর্তি হয়ে যাবে গো আমেনা। তুমি একটু দাঁড়াও, আমরা সবাই পানি নিয়ে যাই, কারণ তুমি যদি চলে যাও পানি আবার কুফের নিচে চলে যাবে। আমার নবীর রমজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এইভাবে করে আমার নবী যখন দুনিয়ার জমিনে তাসে বাঁধতেছেন, আমার মনটা বড় খারাপ, মনের ভিতরে কত যন্ত্রণা। আব্দুল্লাহ দুনিয়ায় না, এই সন্তান দুনিয়া আসলে পরে সব চাইতে বেশি খুশি হইতো আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ আজকে দুনিয়ার জমিনে নাই, মনের মধ্যে বড় কষ্ট। কে আমাকে, গরিব মানুষ আমি, কে সেবা করবে, কে সম্পন্ন করবে? দুনিয়া সার ডেলিভারির দায়িত্বগুলো কে পালন করবে? কোন মহিলা রাখবে? এই টাকা পর্যন্ত আম্মা জান আমেনার কাছে ছিল না। ঘরের মধ্যে বাতি জ্বালাইবে এই পরিমাণ তেল, কেরোসিন পর্যন্ত আম্মা জান আমেনার ঘরের মধ্যে ছিল না। এত নিঃস্ব অসহায় অবস্থায় জীবন যাপন করে আমেনার মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, যত প্রকারের আয়োজন করার দরকার, যত প্রকারের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট গুলা করো, আনুষ্ঠানিকতা করো। কি করতে হবে? আমেনার সেবার জন্য জান্নাত থেকে 4 জন বড় বড় জান্নাতি মহিলা নিয়ে যাও, আমার বন্ধু যাতে কোনো অসুবিধা না হয়। কাকে নিয়ে যাব? আল্লাহ পাক বলে, জিবরাইল 1 নম্বর মহিলা হলো মা হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী। 1 নম্বরের সৌন্দর্য পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দরী নারী হলো মা হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে নিয়ে যাও। দ্বিতীয়ত ঈসা নবীর মাকে নিয়ে যাও। 3 নম্বরে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হাজরাকে নিয়ে যাও। 4 নম্বর ওই ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে যাও আমার বন্ধুর সেবা করার জন্য। আল্লাহু আকবার। 1 নম্বর হাওয়া, 2 নম্বর মারিয়াম, 3 নম্বর হাজরা,
ইসমাইলের মা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, এরপরে ফেরাউনের স্ত্রী, এই আসিয়া চারজন জান্নাত থেকে কেউ আনতেছে ফুলের মালা, কেউ আনতেছে সুই সুতা, কেউ আনতেছে জমজমের পানি নিয়া আমার নবী আম্মা জানের ঘরের মধ্যে তাশরিফ আনতেছে। আম্মা জান ঘরের মধ্যে বড় চিন্তা, পেরেশান, নবী দুনিয়ায় আসবে, মুহাম্মদ দুনিয়ায় আসবে, আব্দুল্লাহ তো দুনিয়ায় না। আমিনার মনের মধ্যে কত যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও। আব্দুল মুত্তালিব নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে দাঁড়িয়ে আছে রাতের বেলায়, তাহাজ্জুদ নামাজের সময়, দিনের অংশ নয়, রাতের অংশ নয়, দাঁড়িয়ে আছেন খানায় কাবার সামনে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখতেছে খানায় কাবার যতগুলা পিলার আছে সমস্ত পিলার গুলা এইভাবে নাড়াচা আরম্ভ করেছে। ভূমিকম্প হয়ে গেল নাকি? খানায় কাবার দরজা খুলে আব্দুল মুত্তালিব দেখতেছে কাবা শরীফের ভিতরে সবচাইতে বড় মূর্তি যেটা, এটার নাম হলো উজ্জা। এই আলাত মানাত উজ্জা বড় মূর্তিটা বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব এখানে দাঁড়িয়ে থাকো না, রহমতের নবী দু জাহানের বাদশা নবী তোমার ঘরে তাশরিফ এনেছে, দৌড়াইয়া তার কাছে যাও। আমাদের কাছে আর কিছু নাই, যত কিছু চাওয়ার প্রয়োজন আমাদের কাছে আর কিছুই নাই, তোমার কাছে রহমতের নবী তাশরিফ এনেছে, তাড়াতাড়ি করে তুমি ঘরে চলে যাও। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, নবী দুনিয়ায় তাশরিফ এনেছেন। আম্মা জান আমেনা বলে ঘরের মধ্যে কোনো বাতি নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনার পর ঘরের মধ্যে সূর্যের আলো ঢুকলে যেরকম আলো হয়, আমার ঘর সেরকম আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, ঘরের মধ্যে কোন মহিলা যখন সন্তান প্রসব করে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই মহিলার রক্ত প্রবাহিত হয়, রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হয়ে যায়। আম্মা জান আমেনা বলতেছেন, মোল্লা আলী কারি তার কিতাবের মধ্যে লিখতেছেন, আমার নবী দুনিয়ায় আসছেন, কোনো রক্ত নাই, শরীরের মধ্যে কোনো রক্তের দাগ পর্যন্ত নাই, কে যেন গোসল করাইয়া আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। আমার নবীর ওই তিনি আল্লামা মোল্লা আলী কারি, যিনি খানায় কাবার 450 বছর আগের ইমাম, তিনি লিখতেছেন নবীজির ওই নাভি মোবারক কাটা সুন্দর করে কে যেন কাটিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছে। আর আমার নবী খতনা অবস্থায় দুনিয়াতে তাশরিফ আনছেন। আমার নবী শীত হইয়া দুনিয়াতে আসে নাই, নবীজি তাশাহুদের হালাতে আমরা যেভাবে আত্তাহিয়াতু নামাজের ভিতরে পড়ি, আমার নবী এই তাশাহুদের হালাতে আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। তাশরিফ আনার পর আমার নবীজি সিজদা গিয়ে কান্দিতেছে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি তাকাল্লাম নি মানি, আপনাকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, আপনি দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহর স্মরণ করবেন, আমার সামনে আমি আল্লাহর গুণগান করবেন, কিন্তু দুনিয়াতে আসার পর নবীজি সিজদায় যাইয়া বলে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। ও আমার আল্লাহ, তোমার সঙ্গে কথা কি হবে? একটাই কথা, আমার উম্মত আমার
সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় তাশরীফ আনার পর 7 দিন অতিবাহিত হওয়ার পরে আমার নবীজি কত সুন্দর, আমার নবী হযরত জিবরাইল আমিন বলতেছেন, নবীর বর্ণনা আমি জিবরাইল দেই, আমি জিবরাইল আদম দেখেছি, মুসা দেখেছি, আদম নবীকে জান্নাতে দেখেছি, মুসা নবীকে দেখেছি, নূহ নবীকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলের মধ্যে দেখেছি, হযরত ইউসুফকে কূপের ভিতর থেকে আমি জিবরাইল হাত দিয়ে বাঁচিয়ে দিয়েছি, ইউসুফ পড়ে যায় কূপের মধ্যে, আমি জিবরাইল হাত দিয়েছি, আমি সেই জিবরাইল। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, হুর দেখেছি, গিলমান দেখেছি। আল্লাহর জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে, দুনিয়ার কোন নবী পর্যন্ত এগুলা দেখতে পারে না। কেউ এত সুন্দর সৃষ্টি কেউ দেখতে পারে না। আমি জিবরাইল দেখেছি, হুর দেখেছি, গিলমান দেখেছি, নবী দেখেছি, কত সুন্দর সৃষ্টি দেখেছি। তবে আমি জিবরাইল বলি, আমার নবীর চাইতে এত সুন্দর সৃষ্টি জগতের মধ্যে আর কিছুই না। এত সুন্দর করে আমার আল্লাহ নবীকে বানায়াছে, আমার নবীর চেহারার দিকে তাকাইলে দুনিয়া ভুলিয়া যায়। হযরতে মা আমেনা বলতেছেন, তায়েফ থেকে 7 দিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। আমার ওই তায়েফের মহিলারা তারা বাচ্চা লালন পালন করে। হালিমাতুস সাদিয়া বলে, আমার একটা গাধা আছে বড় দুর্বল, এটা দুধ দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার একটা সন্তান আছে, সন্তান দুধ খাইতে পারে না। এই গাধাটা বড় দুর্বল, বড় অসহায়, এটা হাঁটতে পারে না। সবার শেষে তায়েফ থেকে আস্তে আস্তে করে এটা মক্কাতে আসছে। সবাই বড় বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যায়। আমি আয়সা দেখলাম কোনো বাচ্চা শিশু নাই। আমার স্বামীর সঙ্গে পরামর্শ করিয়া আমি আমেনার ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। আমেনার ঘরের মধ্যে ঢুকিয়া আমি দেখতেছি আমেনার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ যেন খেলাধুলা করতেছে। আমি আমেনার কোল থেকে আমার নবীকে কোলে নিলাম। কোলে নিবার পরে আমি যখন ঘোড়ার মধ্যে উঠলাম, গাধার ফিডের মধ্যে যখন সওয়ার হয়ে গেলাম, আমার গাধাটা এত শক্তিশালী হয়ে গেল, আমার গাধাটা সবার আগে আগে তায়েফের ময়দানের দিকে ছুটে চলে যায়। আমার রহমতের নবী দুনিয়ায় তাশরীফ যখন আনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, ও জিবরাইল, নবী দুনিয়া আসছে, কার সঙ্গে খেলাধুলা করবে, কার সঙ্গে খেলবে? আমার নবীর আব্বা জান নাই, আব্দুল্লাহ নাই। সিরাতুল খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, নবীজি উঠানের মধ্যে ঘুমিয়ে আছেন, নবীজিকে দোলনার মধ্যে শোয়া দিয়েছে মা আমেনা। কোলে নেবার মতো কোন লোক নাই, কে কোলে নেবে? আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, কিছুক্ষণ পরে দেখতেছি জাল্লালুল কামারু ইলাল আরদি, আকাশের পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার কাছে আসতেছে। আমি আব্দুল মুত্তালিব চিৎকার দিলাম, চাঁদ বুঝি মুহাম্মদের উপরে পড়বে? চাঁদ যদি পড়ে মুহাম্মদ বড় কষ্ট পাবে, আঘাত পাবে। আমি আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে দেখতেছি আমার মুহাম্মদ যে ঘুমিয়ে আছে, হাত নাড়তেছে, পা নাড়তেছে। ওই পূর্ণিমার চাঁদটা নবী যেদিকে হাত দুলাইয়া দেয়, নবী যেদিকে হাত নাড়ে, আকাশের চাঁদ সেদিকে যাইয়া নাচিয়া নাচিয়া আমার নবীকে খেলা দেখাইতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমরা পেয়েছি,
এই নবী খেলা করে আকাশের চাঁদ আসমানের চন্দ্র নবীজির সাথে খেলাধুলা করে, আকাশের সূর্য আমার নবীর সঙ্গে খেলাধুলা করে। এত বড় নবী পাওয়ার পরেও, নবীর উম্মত দাবি করার পরেও আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নীতি, নবীদের আদর্শ থেকে আমরা অনেক দূরে। আমার নবীজি জীবনে কোনো মানুষের উপরে আঘাত করে নাই, কোনো মানুষের সম্পদ নষ্ট করে নাই। আজকে সেই দুজাহানের বাদশাহ নবীর উম্মত হইয়া অপরের সম্পদ চুরি করে, দেশের সম্পদ চুরি করে, মানুষ হত্যা করে। আমার নবীর উম্মত যদি দাবি করতে হয়, জীবনে কোনো মানুষের ক্ষতি করা যাবে না, ঠিক না বেঠে? নবীজি রহমতের নবী, রহমত নিয়ে আসছেন। আমরাও এই নবীর আদর্শ আমাদের জীবনে গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন যেন এই নবীর খাঁটি উম্মত হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করেন। চলে কোন আমিন। নবীর উম্মত হইতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে নি? রোজা লাগবে। এইগুলা নামাজ, রোজা, অপরের সম্পদ, অন্যের হক, সব কিছুর ব্যাপারে সজাগ থাকতে হবে। এই রবিউল আউয়াল মাস বেশি বেশি করে নবীর শানে দুরূদ পড়বেন, বেশি করে নবীজিকে সালাম দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।